এই সেই BIWT এর ইকো পার্ক। দেখেন বাচ্চারা এখানে খেলনা দুলনায় দুলছে। এই ওয়াচ টাওয়ারে চাই আপনি এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। কুরের ঘর ইকো পার্কে ডং ডং করা যায়, এই যে মানে খাওয়া যায়। এই যে ডং ডং চিপস এখানে পাওয়া যায়, 10 টাকা করে খাইতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসার এই মুহূর্তে চলে আসছি টঙ্গী রেল ব্রিজের ওপরে। আমি যাব হচ্ছে টঙ্গী নদীবন্দর ইকো পার্কে, আপনাদেরকে নিয়ে যাব। তো এই রাস্তাটা ধরেই এই নদীবন্দর ইকো পার্কের দিকে যেতে হবে। চলেন যাওয়া যাক। এখন আমি যে জায়গাটাতে আছি এখান থেকে দেখতে পাচ্ছেন টঙ্গী রেল ব্রিজটা কত সুন্দর লাগছে। মাছ ধরতেছেন, পানি যেহেতু বৃষ্টির কারণে এখানে সুন্দর। তো এখানে একটা সুন্দর সাইনবোর্ড রয়েছে। এই রাস্তাটি ধরে হেঁটে হেঁটে মোটামুটি 10 মিনিট হাঁটার পরে পেয়ে যাবেন ইকো পার্কটি। তুরাগ নদী পার ওয়াকওয়ে দিয়ে আমি হেঁটে যাচ্ছি ইকো পার্কের দিকে। আপনার সহজেই হেঁটে হেঁটে দিক দিয়ে যেতে পারেন। আপনার ওই পাশটাতে একটু গিঞ্জি। এখানকার পরিবেশটা খুব সুন্দর। মোটামুটি 10-12 মিনিট হাঁটতে হবে। হাঁটার পরে এই তুরাগ নদীর ওয়াকওয়ে দিয়ে পেয়ে যাবেন টঙ্গী নদী বন্দর। যে দেখতে পাচ্ছেন চলে এসেছি। আপনি চাইলে এই পাশটা দিয়েও চাইলে এদিক দিয়ে পার হতে পারবেন ওই পারে। মিরাজপাড়া যাত্রী ছাউনি দিয়ে ঢুকতে হবে। আপনি পেয়ে যাবেন সুন্দর একটু দিক দিয়ে দেখাই। এই সেই BIWT এর ইকো পার্ক। এদিক দিয়ে ঢুকতে হবে টিকিট কেটে। 30 টাকার টিকিটে আপনি সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবেন। এখানে টিকিট কাউন্টার। একটা সুন্দর আকর্ষণীয় জিনিস দেখলাম, যেটা হচ্ছে বেস্ট ফিডিংয়ের একটা রুম রয়েছে, যাতে মহিলাদের কাচ্চা আছে তাদের জন্য খুব সুন্দর নামাজের স্থান ওইদিকে। চলে এসেছি BIWT এর টঙ্গী বন্দরে ইকো পার্ক। 30 টাকা টিকিট দিয়ে এই পার্কে ঢুকতে হবে। আপনার বাচ্চা, সন্তান, পরিবার, প্রেমিক প্রেমিকা সবাইকে নিয়ে এখানে চলে আসতে পারেন। দেখেন বাচ্চারা এখানে খেলনা দুলনায় দুলছে। খুব সুন্দর পরিবেশ। কৃত্রিম তৈরি করা, বাট একটু গাছপালা বড় হচ্ছে, ছোট ছোট গাছ বড় হইলে আরও সুন্দর লাগবে। সো বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট জায়গা। যারা টঙ্গীতে থাকেন তাদের জন্য এই জায়গাটা খুবই সুখকর। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না এই পার্কটি, কিন্তু প্রস্থ অনুযায়ী টিকিটের দামটা খুবই বেশি, 30 টাকা। এই যে এখানে বাচ্চাদের জন্য দোলনা, এখানে একটা দোলনার ব্যবস্থা রয়েছে। ভিতরে ঝালমুড়ি ঢালমুড়ি খাওয়ার ব্যবস্থা আছে। ফটোগ্রাফারও রয়েছে, চলে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। খুব বেশি বড় না, ছোটই দেখতে পাচ্ছেন। এই যে এপাশে হচ্ছে একটা উন্মুক্ত মঞ্চটা দিয়ে চাইলে আপনি ঘুরে বেড়াতে পারেন। ছোট্ট একটা পাখির বাচ্চা বৃষ্টির জন্য বের হয়ে গেছে, উঠতে হচ্ছে না।
এই যে সেই নদীর পার গেছি, এদিকে সুন্দর একটু চিপা রাস্তা, পাশেই কুরের ঘর। যারা 30 টাকা দিয়ে না ঢুকতে চান তাদের জন্য এই জায়গাটা। এখানে একটা কুরের ঘর রয়েছে, আর এই পাশটাতে চাইলে আড্ডা মারতে পারেন। আমরা একটু সামনে যাই, দেখি কি অবস্থা, তারপরে এখানে এসে আড্ডা দেব। এখানে একটা শপ রয়েছে, এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা একটা, আর এই পাশে হচ্ছে নৌকা রয়েছে, একটা নগরদোলা টাইপের। আমি তো যদি দেখাই, এটা এখন আপাতত বন্ধ। এটা শুক্রবার শনিবার মেবি খোলা রাখে, কারণ যে প্রচুর লোকজন যখন আসে। বাচ্চাদের জন্য এটা সুন্দর একটা জায়গা। মানে চটপটি ফুচকা সবই পাওয়া যায় এই শপে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সো আপাতত এখানে ইয়ে দিয়ে বাঁশ দিয়ে ঘেরাও দিয়ে রাখছে, মেবি খোলা না। এই ওয়াচ টাওয়ারে চাই আপনি নদীর আশেপাশে পরিবেশটা দেখতে পারবেন। আপাতত বন্ধ ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছেন। আপনি কি জানেন এই ইকো পার্কে ডং ডং করা যায়? এই যে মানে খাওয়া যায়, এই যে ডং ডং চিপস এখানে পাওয়া যায়, 10 টাকা করে খাইতে পারবেন। এখান থেকে অটো যায়, অটো দিয়েও চাইলে আপনি যেতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। SRS Go এর সাথে থাকুন, এরকম ছোটো ব্লগ দেখার চেষ্টা করব। এই ছিল এখনকার মতো BIWT টঙ্গী নদীর বন্দর ইকো পার্ক থেকে। আল্লাহ হাফেজ।